This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটু বাংলাদেশের দিকে নজর রাখবো কারণ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে ক্ষোভে পুষছে গোটা পদ্মাপাড়। ডেভিল হান্টের নামে কি চলছে ওপার বাংলায়? সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সুমন কল্যাণের কাছে। সুমন, এই যে ডেভিল হান্ট নামে যা চালানো হচ্ছে সেটা কি আইওয়াশ নাকি বিরোধীদের একেবারে গলা টিপে ধরবার প্রক্রিয়া? দেখো, এই ডেভিল হান্ট কেন চলছে এই বিষয় যদি পর্যালোচনা করতে হয় বা বুঝতে হয় তাহলে বুঝতে হবে কবে থেকে এই ডেভিল হান্ট শুরু হলো। গাজীপুরে যে সময় বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর যখন গাজীপুরে হামলা করতে গেল বৈষম্য বিরোধী ছাত্র জোট এবং জামাতরা, ঠিক সেই সময় কিন্তু গাজীপুরের আওয়ামী লীগ থেকে শুরু করে স্থানীয় মানুষরা বৈষম্য বিরোধী জোটের নেতৃবৃন্দদের কিন্তু বেধড়ক পেটায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। ফলে একটা বিরাট বড় প্রতিবাদ আমরা সেখানে দেখেছিলাম এবং রোষানলে পড়েছিল এই ছাত্র যুব আন্দোলনের যারা করছেন তারা। মূলত এই গাজীপুরই কিন্তু সকলকে একটা দিশা দেখিয়ে দেয় যে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এই প্রতিরোধেই কিন্তু মূলত যে ইউনিস গভর্নমেন্ট তারা কিন্তু বুঝতে পারে যে এবার বাংলাদেশে কিন্তু প্রতিবাদের ঝড় উঠবে। আর সেই সময় তড়িঘড়ি এই ডেভিল হান্টকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়, যে আইনত তাদেরকে ধরে বিরোধীদেরকে একে একে ধরে তাদেরকে গারদে পুড়ে রাখা। ফলে আইনি দিকটা যেন তাদেরকে একটা সহযোগিতা করে। যেভাবে প্রতিরোধ শুরু হয়েছিল এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাত্রা নিতে পারত এই বৈষম্য বিরোধী ছাত্রবিরোধীদের বিরুদ্ধে। ফলে সেখান থেকে বাঁচতে বিরোধীদেরকে কোণঠাসা করতে একে একে সকলকে ধরে গারদে পুড়ে রাখতে মূলত কিন্তু এটা করা হয়েছে, এমনটাই কিন্তু বলছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এবং বিরোধীরা। ফলে মূলত তাদেরকে প্রোটেক্ট করতেই কিন্তু এই ডেভিল হান্ট এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটাই বলা হচ্ছে। পাশাপাশি গতকালকে পর্যন্ত যে হিসেব আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পেয়েছি যে 21,100-র বেশি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে বিরোধী এই ডেভিল হান্টে। ফলে যে সমস্ত আরও একটা বিষয় বলার, যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে, কখনো দেখানো হচ্ছে ধারালো দা, কখনো দেখা হচ্ছে হাতুড়ি, হাতা, খুন্তি, এই সমস্ত জিনিস পাওয়া গেছে গ্রেপ্তারের সময়। ফলে সব মিলিয়ে এটা যে সম্পূর্ণ একটা আই ওয়াশ, এটা কিন্তু ইউনিস গভর্নমেন্টের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে ডেভিল হান্ট কেন ইমপ্লিমেন্ট করা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে। একেবারে সুমন, তুমি প্রথম থেকেই এই বিষয়ে কাটাছেড়া করেছো, তুমি সব থেকে ভালো বলতে পারবে। এতদিন পর্যন্ত যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন চলেছে, হিন্দুদের উপর নির্যাতন চলেছে, ততদিন কিন্তু ইউনুস প্রশাসন চুপচাপ ছিল। কিন্তু গাজীপুরের ঘটনার পরে তারা কিন্তু এবার নড়েচড়ে বসলো আর এই ডেভিল হান্ট নামের এই আইওয়াশটা দিয়ে বাংলাদেশের বিরোধী শক্তিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করলো। অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, ইউনুসের পদত্যাগের দাবিতে এবার বাংলাদেশে মিছিল। বগুড়া জেলায় মিছিল আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর সাথের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরেই ক্ষোভে ফুঁসছে ওপার বাংলা। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। মিছিল থেকে ইউনুসের পদত্যাগ দাবি করা হয়। নৈরাজ্যের বাংলাদেশে এবার মুক্তিযুদ্ধের সময়কার ঐতিহাসিক স্লোগানকে ভোলানোর চেষ্টা করছে কট্টরপন্থীরা। জয় বাংলা স্লোগান দিলেই নির্মম অত্যাচারের শিকার বিলি করা যাবে না বঙ্গবন্ধুর ছবি। অত্যাচারের শিকার আওয়ামী লীগের নেতা নেত্রীরা প্রকাশ্যে হাত বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর, জামা কাপড় ছিঁড়ে হাত বেঁধে মহিলা নেত্রীর চরম হেনস্থার অভিযোগ, বিষ খাইয়ে মেরে ফেলবার হুমকি। ইউনুস জামানায় বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অরাজকতা।